কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন যদি নিতে চাও তাহলে কিভাবে নেবে, কত তারিখ থেকে শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশন, কত তারিখ পর্যন্ত চলবে, কত সিট আছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তো তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে এরকমভাবে একটি পোস্টার ব্যানার তোমরা দেখতে পাবে, যেখানে পিজি অ্যাডমিশনের যে ডিটেলস সেটা তোমরা এখানে ক্লিক করলেও পেয়ে যাবে। আর যদি এটা না করতে পারো তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে চলে আসবে, আসলে এখানে দেখতে পাবে যে অনলাইন যে পিজি অ্যাডমিশন 2024-25 তার ডিটেলস এখানে ক্লিক করলে পাবে। এছাড়াও তোমরা লেটেস্ট নিউজের অপশানে এখানে তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ক্লিক করি তাহলে একটি পেজে ওপেন হবে, যেখানে ডিটেলসটি তোমরা ক্লিক করলেই পেয়ে যাবে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটি পিডিএফ ওপেন হবে, সেই পিডিএফটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পিডিএফটি ডাউনলোড হওয়ার পরে এরকমভাবে তোমরা দেখতে পাবে, যেখানে বলা আছে যে টোটাল ইনটেক ক্যাপাসিটি কত। তার মধ্যে 80% ইনটেক ক্যাপাসিটি হচ্ছে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এবং 20% ক্যাপাসিটি সেটা হচ্ছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য। তো এখানে ভাগ করে যেটা হয়েছে সেটা এখানে তোমাদের সামনে দেওয়া আছে এবং সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, যারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে তাদের সিট সংখ্যা কত তোমরা এখান থেকেও ভালো করে দেখে নিতে পারবে। এই যে ইনটেক ক্যাপাসিটি, এর মধ্যে আবার ক্যাটাগরি ওয়াইজ বিভাজন আছে, তোমরা জেনে থাকবে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা রুলস সেই অনুযায়ী কিন্তু এই ক্যাটাগরি অনুযায়ী এই সিটকেও বিভাজন হবে। যে ডেটে তারা অ্যাডমিশন নেবে 3 তারিখ থেকে, প্রত্যেকটা ইউনিভার্সিটির মতোই 17 তারিখেই শেষ হবে অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া। তারপরে প্রফেশনাল মেরিট লিস্ট দেবে দুটো, মানে 80%-এরও এবং 20%-এরও, সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর। যদি কোনো মিস্টেক হয় বা প্রফেশনাল মেরিট লিস্টে কোনো জায়গায় কোনো ফল্ট আসে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে তাদের মেল আইডি দেওয়া আছে, যেটা 19 তারিখে। তারপরে তারা কারেকশন করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে, সেটা 20 তারিখে আফটারনুনে। তারপরে ফার্স্ট এলিজিবল যে সকল ক্যান্ডিডেটরা হবে তাদের একটা লিস্ট হবে, যে লিস্টে তারা অ্যাডমিশন নিতে পারবে, সেটাও 20 তারিখ আফটারনুনেই পেয়ে যাবে। 20 থেকে 22 তারিখের যে লিঙ্কটা পাবে পেমেন্ট প্রসিডিওরের, সেটা তোমরা পেমেন্ট করতে পারবে। তারপরে যদি মনে হয় বা দরকার হয় তাহলে সেকেন্ড লিস্ট তারা দেবে, সেটা 23 তারিখে। তারপরে তারও পেমেন্টের যে লিঙ্ক সেটা 23-24-এ করতে পারবে এবং অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া থার্ড লিস্ট আছে, ফোর্থ লিস্ট আছে, এরও ডেট তারা একটা দিয়ে রেখেছে। অবশ্যই যদি দরকার হয় তবেই এইসব ডেটগুলো কার্যকরী হবে। তো তোমাদের অ্যাপ্লাই করার জন্য এবিসি আইডি মাস্ট, সেটা লাগবে। এছাড়াও অন্যান্য কিছু ডিটেলস আছে, যে ডিটেলসটি তোমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে, সেটা তোমরা দেখবে এখান থেকে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি দেওয়া থাকবে এবং যেভাবে আমি তোমাদেরকে দেখালাম যে এই পিডিএফটি কীভাবে তোমরা পাবে, সেই মতো আসলে এইটা তোমরা পেয়ে গিয়ে এবং দেখে নিতে পারবে নিজেরাই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে অবশ্যই বিএ ক্লাসে অনার্স থাকতে হবে সেই সাবজেক্টে, তাহলেই সেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। সেই সাবজেক্টগুলোর মধ্যে দেখো, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, ইকোনমিক্স, এক্ষেত্রে এই সাবজেক্টেই তোমাদের বিএতে অনার্স থাকতে হবে। আর যদি তোমরা এমএসসি ইন বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুওলজি করো, সেক্ষেত্রেও কিন্তু একই রকম হবে। একটি হচ্ছে আর্টস ফ্যাকাল্টির, একটি হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির। এছাড়াও যদি এমএসসি ইন জিওগ্রাফি করো তাহলে বিএতে অনার্স থাকতে হবে জিওগ্রাফিতে এবং বিএসসি অনার্স থাকতে হবে জিওগ্রাফিতে। দুটো থাকলেই তোমরা এক্ষেত্রে এমএসসি জিওগ্রাফিতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপটি করতে পারবে। এমকমের ক্ষেত্রেও তাই, কমার্সে যে অনার্স সেটা থাকতে হবে কমার্সের উপরে। ক্লাসটি তারা শুরু করবে 3 অক্টোবর থেকে। তো যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে নিয়ে পিজি কোর্স করতে চাই তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমার এই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে অবশ্যই। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।